৩৬,০০০ সমর্থকের করতালিতে মুখর ছিল জাতীয় স্টেডিয়াম। ১৮ কোটি বাঙালির চোখ ছিল টিভির পর্দায়, কারণ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে ছিল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই দুদল আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। ১৪ মিনিটে সেরা সুযোগটি পেয়েছিলেন বাংলাদেশের রাকিব হোসেন। প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ঢুকে পড়লেও দুর্বল শটে গোলের দেখা পাননি। এরপর সিঙ্গাপুর একের পর এক আক্রমণে চাপে ফেলে দেয় বাংলাদেশকে। ২১ এবং ৩০ মিনিটে দুইবার নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে সফরকারীরা, কিন্তু বাংলাদেশের গোলবারে মিতমারমা ছিলেন দুর্দান্ত। ২ সেভে দলকে ম্যাচে রাখেন এই তরুণ গোলরক্ষক। ৩৪ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ। হামজা চৌধুরী নেওয়া ফ্রি কিক অল্পের জন্য গোলপোস্টের উপর দিয়ে চলে যায়, কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে হাফ টাইমের নির্ধারিত সময়ের কয়েক সেকেন্ড বাকি থাকতে বাংলাদেশের ডিফেন্সের বলে গোল করে বসে সিঙ্গাপুর। গোল লাইন থেকে বল গিয়ার করার চেষ্টা করেছিল হামজা চৌধুরী, কিন্তু পারেননি। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ, কিন্তু সেই চেষ্টার মাঝেই ৫৭ মিনিটে আরও এক গোল হজম করে বসে টাইগাররা। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় গ্যালারিতে থাকা হাজারো সমর্থক। তবে হাল ছাড়েননি টাইগাররা। ৬৩ মিনিটে ফরওয়ার্ড রাকিব হোসেনের একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান কমিয়ে আনে। আবারও প্রাণ ফিরে আসে স্টেডিয়ামে। ৭৫ মিনিটে বদলি হিসাবে মাঠে নামে মুরসালিন ও আল আমিন। তাদের আগমনে নতুন গতি পায় বাংলাদেশ। একের পর এক আক্রমণে সিঙ্গাপুরের ডিফেন্স কাঁপাতে থাকে। ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৭ মিনিটে ম্যাচে সমতায় আনা সবর্ণ সুযোগ পায় বাংলাদেশ। দুইবার দুর্দান্ত সুযোগ তৈরি করে হামজা ও তারেক গাজী, কিন্তু হামজার শট চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। আর তারেক গাজীর হেড টেকিয়ে ম্যাচের নায়ক সিঙ্গাপুরের গোলরক্ষক ইসবান মাহমুদ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে হতাশা ছড়িয়ে পড়ে বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে, কারণ দ্বিতীয়ার্ধে অসাধারণ লড়াই করেও কাঙ্ক্ষিত গোলটি আর আসেনি। এই পরাজয়ের ফলে টেবিলের ৩-এ নেমে গিয়েছে বাংলাদেশ, আর সিঙ্গাপুর উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। দিন শেষে ম্যাচের ফলাফল হতাশাজনক হলেও বিশেষ করে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যে মানের ফুটবলটা খেলেছে তা সত্যিই প্রশংসার যোগ্য। তবে ফুটবল যেমন গর্বের, তেমনই আফসোসেরও খেলা।